অধীরবাবু, আজ সারাদিন আপনি ভোটের দিনে সারাদিন বাইরে ছিলেন, কি বুঝলেন? মানুষের মন, মানুষের পালস কি বুঝতে পারলেন? দেখুন, মানুষ সবথেকে বড় কথা ভোট দিতে খুব আগ্রহ প্রকাশ করেছে, মানুষ ভোট দিয়েছে। এখন ভোট দেওয়ার পিছনে তো অনেক কিছু কারণ থাকে। একটা হচ্ছে সরকার বিরোধী একটা মানসিকতা, তার একটা প্রকাশ ঘটেছে। তার পাশাপাশি এসআইআর কাণ্ড নিয়ে যেভাবে বাজারে আলোচনা, মিডিয়াতে চর্চা, তাতে সাধারণ মানুষের মনে হয়েছে যে ভোট যদি আমি না দিই তাহলে আগামী দিনে আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন থেকে যাবে। তার জন্য ভোটটাকে দেওয়া মানে আমার নাগরিকত্ব এনশিওর করা, এরকম একটা একটা নিরাপত্তার কারণেও কিন্তু মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রবণতা অস্বাভাবিক, এটা আমরা দেখেছি। ফলে বাংলায় এবার ভোটদান দেখে আমি কিছুটা হলে অবাক হয়েছি, এবং এটা আমার বিধানসভা এলাকাতেও হয়েছে। মানুষ ভোট দেওয়ার চেষ্টা করেছে, ভোট দিয়েছে ঘর্মাক্ত অবস্থায়, রৌদ্র তাপে, অনেক কষ্ট করে। কোথাও ইভিএম খারাপ, ইভিএম চলছে না, কোথাও সন্ত্রাস, যা হোক মানুষ কিন্তু ভোট দিয়েছে ঘর্মাক্ত অবস্থাতে। মানুষ পাখা নিয়ে বাতাস করতে করতে ভোটের অংশগ্রহণ করেছে। এই এই লক্ষণটা আমরা দেখেছি, এটা ভালো লেগেছে। বাকি কিছু হিংসাত্মক ঘটনা তো ঘটানোর চেষ্টা করেছে তৃণমূল পার্টি, পুলিশ, তারা কিছু কিছু জায়গায় রক্তপাত ঘটিয়েছে, কিন্তু সেভাবে বুথ দখল, বুথ লুট এগুলো তারা করতে পারেনি। আমরা তৎপর ছিলাম, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সহায়তা আমরা পেয়েছি। নির্বাচন কমিশনের দুটো অংশ আছে, একটা হচ্ছে নির্বাচন এসআইআর, যা ভোট মানে ইলেকট্রাল লিস্ট তৈরি করা, নির্বাচন লিস্ট তৈরি করা, সেইখানে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল আমাদের, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে তাদের যে তৎপরতা সেটা আমাদের কাজে লেগেছে। আর এমনি আপনার প্রথম দফার নির্বাচন যে কয়েকটা আসনে হয়েছে, তারপরে আপনার কি মনে হচ্ছে ভালো হবে, কংগ্রেসের ফল ভালো হবে। কংগ্রেসের ফল হ্যাঁ, ভালো? নিশ্চয়ই। আর নির্বাচন কমিশনের ভূমিকা? নির্বাচন কমিশন বললাম যে নির্বাচন কমিশনের দুটো বিষয়, একটা হচ্ছে যে ইলেকট্রাল যেটা এসআইআর, সেটা তো আমরা বিরোধিতা করেছি, প্রতিবাদ করেছি, অভিযোগ করেছি। আরেকটা পার্ট, ভোটটা যে করালো, এই ভোট করানোর প্রক্রিয়াতে মানুষ কিন্তু খুশি। কেন খুশি? যে মানুষ নিশ্চিন্তে নির্ভয়ে ভোটটা দিতে পেরেছে। বুথের মধ্যে কোনো হল্লা চিল্লা, দখল, মারপিট এগুলো হয়নি। যা হয়েছে বুথের বাইরে হয়েছে, তাতে মানুষ নির্বিঘ্নে ভোটটা দিতে পেরেছে। আর ভোটের যে পার্সেন্টেজ, অধীরবাবু, সেটা নিয়ে বললাম তো, একটু আগে তো বললাম। অর্থাৎ এবারে যে ভোট, এবারে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকায় কিন্তু যথেষ্ট খুশি তিনি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে প্রত্যেকবার আমরা মুর্শিদাবাদে যে ঘটনাগুলো দেখে থাকি, সেই ঘটনাগুলো এবারে কিন্তু তার সেই তুলনায় অনেকটাই কম ছিল। এবং তন্নিষ্ঠা, সবথেকে গুরুত্বপূর্ণ, যতবার আমরা এই মুর্শিদাবাদে ভোটের কাভারেজে এসেছি ততবারই কিন্তু একাধিক জায়গা থেকে সন্ত্রাসের অভিযোগ উঠে এসেছিল। তবে এবারে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া সেই অর্থে কিন্তু সেরকম অভিযোগ পাওয়া যায়নি। যদিও 1 নম্বর বুথে সেখানে কংগ্রেসের যিনি এজেন্ট, তাকে বেধড়ক মারধর করা হয়েছে, তাকে বাঁচাতে গেলে তার বাবাকেও মারধর করা হয়। পরবর্তীতে অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজে সেখানে গিয়েছিলেন, এজেন্টকে এবং তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এবং এর পাশাপাশি 1 নম্বর বুথে সেখানে স্লো একটা ভোটিংয়ের অভিযোগ উঠে আসছিল, এবং সেই স্লো ভোটিংয়ের জেরে কিন্তু সেখানে যারা ভোটাররা দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ, তন্নিষ্ঠা, তারা কিন্তু যথেষ্টই ক্ষিপ্ত ছিলেন। এবং তারপরে সেই কেন্দ্রে যখন অধীর রঞ্জন চৌধুরী তিনি পৌঁছে যান, একেবারে শেষ যিনি ভোটার ছিলেন তিনি যতক্ষণ পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিলেন, একদম শেষ ভোটারকে স্লিপ না দেওয়া পর্যন্ত তিনি কিন্তু সেই কেন্দ্র ছাড়েননি। অর্থাৎ মোটের উপরে মুর্শিদাবাদ জেলায় যে নির্বাচন কমিশনের ভূমিকা, সেই ভূমিকাতে কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণ নির্বাচন এবারে লক্ষ্য করা গেছে।